কাজে যাবোর জন্য নিজেকে চেঞ্জ করছি। তার জন্য আমি চাচ্ছি যে এবার প্রপার নিজেকে চেঞ্জ করে কাজে যাব। এর আগে না। তার জন্য আরও সময় লাগবে। কারণ আমার তো সংখ্যা দরকার নেই। আমার তো কাজের সংখ্যা দরকার নেই। আমার এখন সুন্দর কাজের দরকার। সো এইজন্য আমি আরও নিজেকে সময় নিয়ে তারপর কাজে আপু যাব। ওজন কমানোর জন্য কি করছেন? কি করছি? এটার জন্য আরও ওয়েট করতে হবে। থ্যাংক ইউ। আহারে! সোনা গো আমার, এতদিন পর গিয়ে আপনি বুঝতে পেরেছেন, শুধু সিনেমার সংখ্যা বাড়ালেই হয় না, বরং সিনেমার মানও কিন্তু ভালো করতে হয়। যাক, বুইড়া বয়সে আইসা অন্তত বুঝতে পারছেন যে শাকিব খানের সাথে ১০০টা সিনেমা করছেন মানে এই নয় যে আপনি অনেক ভালো, ভালো সিনেমা করেছেন। আসলে সত্যি কথা বলতে আপনার ক্যারিয়ারে মানসম্মত কোনো সিনেমা নেই। শাকিব খানের সাথে জুটি হয়ে আপনি যে সিনেমাগুলো করেছেন সেগুলো বেশিরভাগই গার্বেজ, যা অনেকের কাছে ফ্লপ হিসেবে পরিচিত। কিন্তু শাকিব খানের ক্যারিয়ার দীর্ঘ বলে অনেকেই শাকিব খানকে নিয়ে কথা বলতে ভয় পায়। তবে বর্তমানে শাকিব খান অনেক বেশি পরিবর্তন হয়েছেন এবং নিজের অভিনয় দক্ষতায় প্রচুর পরিবর্তন নিয়ে এসেছেন। কিন্তু আপনি যেই সেই রয়ে গেছেন। আপনার লাস্ট সিনেমাগুলো দেখলেই বোঝা যায় আপনি কী লেভেলের অভিনয় করে আসছেন শাকিব খানের জুটি হয়ে। বুবলি আপনার মতো অসংখ্য সিনেমায় কাজ না করলেও তিনি যে কয়টা কাজ করেছেন সেখানে বুবলির অভিনয় চোখে পড়ার মতো ছিল। কিন্তু আপনি এতদিন পর এসে বুঝতে পেরেছেন সিনেমার সংখ্যা নয়, বরং সিনেমার মান উন্নত হওয়া উচিত এবং আপনার অভিনয়ে আরও অনেক পরিবর্তন আনা উচিত। তবে এখন পরিবর্তন এনে কী বা করবেন? আপনার লাস্ট ৩টা সিনেমার পর জাতি বুঝে গিয়েছে আপনি আসলে কেমন ধরনের অভিনেত্রী। তবে এই বয়সে এসে আপনি যেটা ফিল করেছেন সেটা সত্যিই প্রশংসনীয়। এই কথাগুলো আপনি আপনার ভক্তদের একটু বলে দিয়েন। কারণ তারা তো মনে করেন আপনি ১৫০ সিনেমা করেছেন মানে আপনার লেভেলে কেউ আসতে পারবে না। কিন্তু আপনি ঠিকই বুঝতে পেরেছেন সিনেমার সংখ্যা নয়, বরং সিনেমার মান ভালো হওয়া জরুরি।